আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ফয়সাল ইসলাম রবিন। আমিও ভালো আছি। তো আমরা একটি টি-শার্ট ডিজাইন তৈরি করব। টি-শার্ট ডিজাইন তৈরি করার আগে একটি মেসেজ প্রয়োজন। তো আমরা ডগ মেক মি হ্যাপি দিয়ে ডিজাইনটি করব। তো এই মেসেজ দিয়ে ডিজাইন করতে হলে ফন্টের প্রয়োজন রয়েছে। তো আমি এখানের মধ্যে ডগ মেক মি হ্যাপি এখানে দুইটি ফন্ট ইউজ করলাম। এই দুইটি ফন্টের মধ্যে একটি হচ্ছে ব্যান্টনসন। উপরে যে ফন্টটি ইউজ করলাম সেটা হচ্ছে ব্যান্টনসন, আর নিচে যে ফন্টটি ইউজ করলাম সেটা হচ্ছে হ্যাবিটাইজ। তো আমি এখানের মধ্যে কোন ভেক্টরগুলো ইউজ করলাম, এখানে হচ্ছে গাছ শিলটি এই ভেক্টরটি ইউজ করলাম। তারপর হচ্ছে আর পাও ডগ পাও ভেক্টর এই ভেক্টরটি ইউজ করলাম। তারপর হচ্ছে ডগ সানগ্লাস ভেক্টর এই ভেক্টরটি ইউজ করলাম। তো এগুলো আমরা ইলাস্ট্রেটরে এনে ইমেজ ট্রেস করে নিব। তো আমি করে নিলাম। যারা ইমেজ ট্রেস পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একটি ভিডিও দিবার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে। প্রথমে আমরা একটি সার্কেল নিব। সার্কেলকে একটি কালার দিয়ে নিব। কালার দেবার পরে এটাকে মিডল অ্যালাইন করে নিই। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটি কপি করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিব, কারণ আমাদের এটা প্রয়োজন রয়েছে। তো আমরা এটাকে প্রথমে একটি লাইন টুল দিয়ে, ধরুন আমি এই অংশটা ফেলে দিব, রাখবো না, তাহলে এটাকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে পাথ পয়েন্টার থেকে ডিভাইডেড করে দিব, করে দিয়ে এই অংশটা ফেলে দিব। তারপরে আরেকটা লাইন টুল নিই, সেটাকে স্ট্রোক কালার ব্যবহার করি। স্ট্রোক কালার ব্যবহার করার পরে এটাকে আমরা 6টা ভাগ করব, 3টা ভাগ, 4টা ভাগ, 5টা ভাগ। এটা নিয়ম নেই যে যতটুকু নিতে পারেন। তো আমি 6টা ভাগ করলাম। তারপর হচ্ছে ডিভাইডেড দিলাম, ডিভাইডেড দিয়ে আনগ্রুপ করে নিলাম, করে আইডেন্টিফায়ার দিয়ে কালার করে দেব। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগছে। তো আমরা এখানে কালার ব্যবহার করার পর এটাকে গ্রুপ করে নিব। তারপর এই গাছ শিলটিকে আমরা অ্যারেঞ্জ টু ফন্ট করে নিব, মানে উপরে করে নিব। তারপর এটার সাথে অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নেওয়ার পর দেখুন এটা উপরে উঠে গেছে, আমরা এই পরিমাণ দিয়ে রেখে দিব। তারপর হচ্ছে ডগটাকে আমরা গ্রুপ করতে হবে, কারণ এটা বিভিন্ন ভেক্টর দিয়ে তৈরি। তো আমরা এটা প্রথমে গ্রুপ করে নিলাম, আবার আগের মতো অ্যারেঞ্জ টু ফন্ট করে নিলাম। তো যারা অ্যারেঞ্জ টু ফন্ট করতে পারেন তারা মাউসের রাইট বাটন অ্যারেঞ্জ বিং টু ফন্ট এটা করলে হবে। দেখুন এটা আমার এই ডগটাকে আমি এর নিচে রাখতে চাই, গাছ শিলটির নিচে। তো আমি এটাকে উপরে তোলার জন্য মাউসের রাইট বাটন ক্লিক, বিং টু ফন্ট, উপরে উঠে গেল এবং ডগ নিচে নামলো। তো ডগটাকে আমি আগের মতো অ্যালাইন করে নিই। চাইলে একটু বড় করে দিতে পারবো বা একটু নিচে নামিয়ে দিতে পারবো। আর একটু বড় করে দিই। তো আর একটু বড় করে দিলাম। এবার আমরা যেটাকে হাইড করে নিলাম সেটাকে আমরা কন্ট্রোল অল্টার 3 দিয়ে নিয়ে আসব। দেখুন চলে আসলো। এটাকে আর একটু বড় করে নিব। বড় করে নেবার পর আমরা রোলারটাকে টেনে মিডল অ্যালাইন করে নিব। অবশ্যই জুম করে কাজ করবেন, তাহলে কাজটা অনেক সুন্দর হবে আর অ্যাকুরেট হবে। তা আমি এগুলা কিছুই করলাম না,
সামনে করব, অবশ্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো আমরা এটাকে স্টক করে ফেলি। স্টক করে এই ডগ মেক মি এটাকে আমরা কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আসি, টাইপ টু পাথ এটায় ক্লিক করব। দেখুন এখানে হয়ে গেল। তো আমি ব্যাক বাটন ক্লিক করে যেটা আমি পেস্ট করা ওটাকে আমি পেস্ট করে দিব। মেসেজের কালার অবশ্যই হোয়াইট দিতে হবে। তো হোয়াইট দিয়ে আমি এই এখানে যে দুটি লাইন রয়েছে একটিকে আমি টেনে মিডল করে দেব। আশা করি মিডল হয়ে গেল। হ্যাঁ, আবারও সরি। তো আমি যদি একটু জুম করে নিই আমার জন্য ভালো হবে, কারণ জুম নেই। তো আমি এটা সবগুলোকে ধরে আগে ছোট করে নিই। এবার হবে দেখবেন, কারণ এতক্ষণ অনেক বড় ছিল। এই পাশ থেকে আমি এটাকে মিডল করে নেব। দেখুন এটা মিডল অলরেডি হয়ে গেল। তো আমরা এটাকে একটু ছোট বড় করে দেখি। হ্যাঁ, এটুকু হবে। চাইলে একটু আমরা এডিট করে দেখব। এ পর্যন্ত থাকুক, ফন্টটাকে আমরা কমিয়ে নিব আরো, কারণ আমি বিস্তারিত দেখাই। যদি আমি নিচের মতো করে জোরে দেখাইতাম তাহলে আপনারা কিছুই বুঝতেন না। এর জন্য আমি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলাম সব কিছু দেখাতে, যার জন্য সময় লাগে। 150 পিটি দিই, তাও বলতেছে যে 180 পিটি, তাও বলতেছে ছোট। আচ্ছা 200 পিটি নি। হ্যাঁ, এখন হবে। দেখুন এটা কিভাবে রাউন্ডেড হয়ে গেল, কি সুন্দরভাবে। তো আমরা এটাকে একটা কপি করে নিই, আমাদের লাগতেও পারে। এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। তো এবার আমরা এই পাও যেটা, পাওকে আমরা হোয়াইট কালার দিয়ে নিব। এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট বা বিং টু ফন্ট করে নেব। এই অ্যালাইনটা ঠিক করব আগে। অবশ্যই রোলার টেনে কাজ করবেন, তাহলে কাজটি অনেক সুন্দর হবে। ভিডিওটা টেনে টেনে দেখলে অবশ্যই কিছুই বুঝবেন না, আস্তে আস্তে দেখবেন। হ্যাঁ, আমি যদি এই অ্যালাইনটা ঠিক রাখি, তারপর হচ্ছে আবার এই পাশে টেনে দিই, টেনে এটাকে রিপ্লেট করে নিই। ওকে দিয়ে দেখুন এটা কি সুন্দর হলো। তারপর এগুলাকে আমি কাজ করি, এই দুটাকে আমি গ্রুপ করলাম। গ্রুপ করে এটাকে এই দুইটাকে ধরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা ধরলাম। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি, এখান থেকে দেখুন এই তো ট্রান্সপারেন্সি, মেক মার্কস, ক্লিপ, তারপর হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে দিলাম। দেখুন আগে সম্পূর্ণ ভিডিও শেষ হোক, তাহলে আমি দেখাবো এটা কি সুন্দরভাবে কেটে গিয়েছে।
তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর হ্যাপি টিকি নিব। অবশ্যই এটা হোয়াইট কালার দিয়ে নিই আগে। এটা নিচে পড়ে গেছে, এটাকে অ্যারেঞ্জ বিং টু ফন্ট করে দিব। এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিই, আমি মিডল অ্যালাইন করে নিই। এটাকে শর্ট করব কারণ আমি এখানের মধ্যে কিছু লাইন ইউজ করব। তারপর এখান থেকে আমি লাইন নিই, এখান থেকে নিতে পারি, হইতে পারে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিই, না লাইন ইউজ করি তাহলে সুন্দর লাগবে। এই জিনিসগুলো নিজে থেকে আনতে হবে, কারণ একটা জিনিস নিজে থেকে তৈরি করার জন্য আগে চিন্তা করতে হবে। আমি নিজে পারতাম 5-10 মিনিটে আপনার ভিডিওটা শেষ করে দিবার, কিন্তু বিস্তারিত দেখানোর জন্য কিন্তু এভাবে করা। তো সময় লাগলে অবশ্যই দেখবেন। এভাবে আমি চারটা করে নিই, তারপর অ্যালাইন থেকে অ্যালাইন সিলেকশন দিয়ে মিডল অ্যালাইন করে নিব। এগুলা থেকে এই মিডল মানে এটা হচ্ছে সমান দূরত্ব পরিমাণ আমরা অ্যালাইন করে নিলাম। এটাকে আবার রিফ্লেক্ট করে নিয়ে কপি দিব, দিয়ে এ পাশে টেনে দিব। অবশ্য জুম করে করে কাজ করবেন। এবার এই দুটাকে সিলেক্ট করে এটাকে মিডল অ্যালাইন করে নিব। তো এটাকে আমরা মিডল অ্যালাইন করে নিই, দেখি মিডল অ্যালাইন হ্যাঁ আছে। তারপর আরেকটু বড় করে দেখি, এটা হয়ে গেল। এটার একটি কালার ব্যবহার করি, এটা 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 বা এটা আপনার ইচ্ছা মতো একটি কালার ব্যবহার করে নেবেন। আমি এটাকে এটা ইউজ করি, কালারটা ইউজ করি। দেখুন আমার একটি ইউনিক ডিজাইন তৈরি করা শেষ। চাইলে এই দুটাকে আপনি আবার কালার ইউজ করতে পারেন। তো অবশ্যই যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো, বিস্তারিত জানানোর জন্য এই লং টাইম ভিডিও করলাম। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমি যেটা বললাম সেটা তো আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এটা কিভাবে কাটছে দেখুন। এটা যে জায়গায় নিব আমরা সেই জায়গায় কালারটা ধারণ করবে। এখানে যদি আমি আরো একটু দেখাই, এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক দিয়ে দেখি, দেখুন এটা কোন কালারটা নিল, ওর যে কালারটি রয়েছে ওই কালারটি নিছিল। যদি এই কালারটি চেঞ্জ করে দেখেন, দেখুন এই কালারটি নিল। যদি আপনি এটা এই কালার নেন, দেখুন এই কালারটি নিল। তো অবশ্যই এভাবে কেটে নেবেন, কারণ হোয়াইট টি শার্টে বসালেও আপনার যেন ডিজাইনটা চেঞ্জ না হয়। তো যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এখানের মধ্যে অনেক টি শার্ট ডিজাইনের ভিডিও দিব, তারপর হচ্ছে ইলাস্ট্রেটরের ভিডিও দিব।
আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।